আল্লাহর নৈকট্যশীল হতে হলে আপনাকে মুহসিন হতে হবে। কি হতে হবে? অনেক ছেলেদের নাম আছে মুহসিন, মানে মুহসিন ভাইয়ের মতো মুহসিন না, মুহসিন হতে হবে। কি হতে হবে? মুহসিন। আপনাকে ইহসানের পন্থা অবলম্বন করতে হবে। কেন? আপনি এই ইহসানের পন্থা অবলম্বন করলে আল্লাহ যে আপনার সাথে থাকবেন, এটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা ইহসান অবলম্বন করে, মুহসিনুন যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। হাদিসে জিবরিল নামে একটি হাদিস আমাদের সবারই জানা। ইহসান মানে হলো কোনো কাজ ইখলাসের সাথে সুন্দরভাবে সম্পন্ন করা। হাদিসে জিবরিল তো আপনারা অনেকেই জানেন, জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান, ইহসান কি? তখন বলা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত করার সময় এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। তুমি যদি দেখতে নাও পাও, স্মরণ রেখো তোমাকে যিনি দেখতে পাচ্ছেন তিনি কে। এটার নাম কি? এটার নাম ইহসানের আরেকটা ব্যাখ্যা অন্য হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে, গুছালোভাবে কোনো আমল করে, ভালোভাবে ইখলাসের সাথে সুন্দরভাবে আমল করে। তাহলে আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, ইহসানের সাথে সকল ইবাদত করতে হবে। নামাজ যখন আদায় করবেন ইখলাসের সাথে মুহসিন বান্দার মতো আদায় করবেন। রোজা রাখবেন মুহসিনের মতো। সকল কাজ আপনি মুহসিন ব্যক্তির মতো যদি করতে পারেন, আপনাকে তার নিকটবর্তী বান্দায় যিনি পরিণত করে নেবেন তিনি কি? 8 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল হতে হলে পিতামাতাকে খুশি করা লাগবে, বাবা মায়ের খেদমত করা লাগবে। কারণ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। মা বাবা হয় তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। যারা মা বাপকে খুশি করে তাদের উপর খুশি হয়ে যান কে? যারা মা বাপকে নারাজ করে ফেলে তাদের উপর নারাজ হয়ে যান কে? এজন্য আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে মা বাবার খেদমত করতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছেন। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া দুনিয়া আখিরাতে সফল হওয়া যাবে না। এজন্য সকল ভাইদেরকে বলছি, যাদের মা বাবা আছে তাদের কাছে নিয়ামত আছে, মা বাবার খেদমত করেন, মা বাপকে খুশি করেন, তাহলে আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? 9 নম্বর, প্রিয় বান্দা হতে চান, উত্তম চরিত্র বানাতে হবে। আল্লাহর নিকটবর্তী হতে হলে মানুষের নিকটবর্তী হতে হবে। কথাটা খেয়াল করে শুনেন। আগে বললাম মা বাবার কথা, এরপরে বললাম আল্লাহর নিকটে যেতে হলে মানুষের নিকটে যেতে হবে। আমার নবীর জীবনী পড়ে দেখেন, আমার নবী মানুষের এত কাছে গিয়েছেন, অভাবীর অভাব পূরণের জন্য চেষ্টা করেছেন, দুঃখী মানুষকে সহযোগিতা করেছেন, মজলুমের পাশে দাঁড়িয়েছেন, কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ দেন নাই। সব সময় মজলুমের পাশে, অসহায়ের পাশে, গরিব দুঃখীদের পাশে তিনি ছিলেন। এজন্য আপনিও মানুষের নিকটে যান, বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন যারা, তাদের খোঁজ খবর রাখেন। নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আপনি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, তাহলে আপনার চরিত্র যেন এমন হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার। আমি কি ওই ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে খবর দিব না যার উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? পড়েন আল্লাহু আকবার। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, সেই কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? নবীজি তখন বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন।
কি সুন্দর কথা নবীজি বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন। ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে লোকটা নম্র, ভদ্র এবং মানুষের নিকটবর্তী। ওই লোকটার উপর আল্লাহ জাহান্নামের আগুন যেমন হারাম করে দিয়েছেন, মানুষের নিকটবর্তী হয়ে যেতে পারে যারা, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে তারা। 10 এবং সর্বশেষ হলো আল্লাহর নৈকট্যশীল বান্দায় যদি নিজেকে পরিণত করতে চান, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিরা আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান হলো তারা, তোমাদের মধ্যে সব চাইতে খোদাভীরু যারা। আল্লাহর ভয় লাগবে। আপনারা আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন, আল্লাহকে ভয় করেন তো? এই শেষ পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। কথায় আছে না, শেষ ভালো যান সব ভালো। আল্লাহকে ভয় করতে হবে, নইলে আল্লাহর নৈকট্যশীল হওয়া যাবে না। সামন থেকে পিছন পর্যন্ত যদি এখন আওয়াজ হয়, আপনারা আল্লাহকে ভয় করেন তো? সত্যি ভয় করেন? আমি কিছু কথা বললে রাগ করবেন? তো যদি আল্লাহকে ভয় করেন, আপনারা নামাজে আসেন না কেন? যদি আল্লাহকে ভয় করেন, মোবাইলে রাত 12টার পরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, মোবাইলে আশেপাশে জিনিস দেখেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করেন কেন? নেশা গ্রহণ করেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, তো সুদের সাথে সম্পৃক্ত কেন? ঘুষের সাথে সম্পৃক্ত কেন? মা বোনেরা যারা শুনছেন, আল্লাহকে ভয় করলে বেপরদা হয়ে বের হন কেন? মুখ দিয়ে আল্লাহকে ভয় করি বলে বাস্তব জীবনে আল্লাহর প্রতিটা হুকুমকে অমান্য করার নাম, এর নাম আল্লাহর ভয় নয়, এর নাম হলো শয়তানের গোলামি। কিসের আল্লাহর ভয় আপনার ভিতরে? আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় জিনিসটা কি? আপনি বুঝার চেষ্টা করুন।